আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ছানার স্পঞ্জ মিষ্টি। তো ছানা কাটতে তো আমরা সবাই জানি কিভাবে কাটতে হয়। আমি আজকের ছানাটা তৈরি করেছি লেবুর রস দিয়ে। আপনারা চাইলে পানির সঙ্গে ভিনেগার দিয়েও কিন্তু করতে পারেন। তো আমি ছানাটাকে ভালো করে মুথে নিচ্ছি। আমি কিন্তু ছানা কাটার পর ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি একটা ন্যাকড়ার মধ্যে রেখে আধা ঘন্টার জন্য পানি ঝরতে রেখে দিয়েছিলাম। তারপর আমি এটাকে ভালো করে মুথে নিয়েছি। একদম নিয়াস করে কিন্তু মুথে নিয়েছি। আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো ছানার পানি আর 1 টেবিল চামচের মতো দিয়েছি ময়দা দিয়ে এটাকে ভালো করে মুথে নিয়ে আমি এটাকে গোল গোল করে শেপ দিয়ে দিয়েছি। এখন এইদিকে আমি গরম পানি করে নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। বলক চলে আসলে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি আমার স্বাদ অনুযায়ী। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। তারপর আমি বলগুলো দিয়ে দিয়েছি আর আমি 2টা এলাচ ভেঙে দিয়েছি যাতে করে ফ্লেভারটা ভালো আসে। আমি এরকম ভাবে 10 মিনিট রান্না করেছি, অনেকটা সুন্দর হয়েছে দেখতে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আরো 5 মিনিটের মতো রান্না করে উঠিয়ে নিব। আমারটা কিন্তু রান্না করা শেষ। স্পঞ্জ মিষ্টিটা কিন্তু দেখতে অনেকটা সফট লাগছে, আসলেই অনেকটা সফট। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই। আপনারা কিন্তু চাইলে বাসায় ট্রাই করতে পারেন। মিষ্টিটা কিন্তু খেতে আসলেই অনেকটা ভালো হয়েছিল। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা সফট হয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করবেন। আমি এখানে বেশি বানাইনি, তাই জন্য আমারটা কম লাগতেছে। আমি শুধুমাত্র হাফ কেজি দুধ দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে বেশি বানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।